নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এই ভ্রান্ত দরবারগুলোর ভণ্ড পীরেরা কতটা অথর্ব, অযোগ্য, অনুপযুক্ত, মূর্খ, জাহেল, অজ্ঞ, এটা এদের বক্তব্য না শুনলে আপনি বুঝতে পারবেন না। আমার বুঝে আসে না এদের মুরিদরা কি করে এদের কাছে যে ধর্ণা দেয়। এদের মস্তিষ্ক কি পচে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে? তাহলে কিভাবে এই ধরনের অজ্ঞ, মূর্খ, গণ্ড মূর্খদের হাতে এরা বায়াত হয়? না জানে ইতিহাস, না জানে কোরআন, না জানে হাদিস, না জানে কোরআন হাদিসের ব্যাখ্যা, না জানে আরবি, হয়ে বসে আছে পীর। দেখুন, এই ব্যক্তি বলতেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন, খিলাফতের দায়িত্ব দিয়েছেন। যদি হাসান হুসাইন প্রাপ্তবয়স্ক থাকতেন তাহলে তিনি মুআবিয়াকে না দিয়ে হাসান হুসাইনকেই দিতেন। হাসান হুসাইন যেহেতু শিশু ছিলেন বা বাচ্চা ছিলেন বা অল্পবয়স্ক ছিলেন, দায়িত্বভার গ্রহণের অনুপযুক্ত ছিলেন, সেজন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতের দায়িত্ব দিয়েছিলেন। এত বড় জাহেল মানুষ কি করে হয়? মানে এদের কথা শুনলে হাসবো না কাঁদবো সেই ডিসিশনও নেওয়া যাচ্ছে না। পীর হয়ে বসে আছে, ইসলামের সাধারণ ইতিহাসটাও সে জানে না। এটা তো একটা পাবলিকও জানে, এরপরও এর মুরিদরা সামনে বসে বসে ঠিক ঠিক বলতেছে। কি বুঝে বলতেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশাতে কোনো দিন তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব তো দূরের কথা, তাকে একটা এলাকার দায়িত্ব দেন নাই। খিলাফত এই দায়িত্ব তো বহুত দূরের কথা। হযরত আলী মুআবিয়াকে কোনো ধরনের কোনো দায়িত্বই দেন নাই। কিভাবেই বা দিবেন? মুআবিয়া তো হযরত আলীর কাছে বায়াতই হন নাই, মানে হযরত আলীকে তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে গ্রহণই করেন নাই। তো আমি আপনাকে রাষ্ট্রপ্রধানই মানি না, আপনি আমারে পরবর্তী খলিফা হিসাবে দায়িত্ব দিয়ে দিবেন? কত বড় জাহেল দেখুন। এবং হযরত আলীর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত বিষয়ে কোনো সমঝোতা, কোনো ধরনের কোনো আপোষ মীমাংসা কোনো কিছুই হয় নাই। তাহলে দেখুন কত বড় জাহেল, কত বড় অজ্ঞ। এবং যেখানে খেলাফতের দায়িত্বই দেন নাই, খেলাফতের কোনো কথা, আলোচনা, সমঝোতাই হযরত আলীর সাথে মুআবিয়ার হয়নি, তো তিনি এই চুক্তি বা এই ওয়াদা কিভাবে করবেন যে পরবর্তীতে হাসান হুসাইন যখন প্রাপ্তবয়স্ক হবেন তখন আমি পরবর্তী খলিফা হিসাবে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিব? এই চুক্তি কোত্থেকে হবে? কোথায় পাইছে এই পীর সাহেব এই কথা? কোন ইতিহাসের গ্রন্থে আছে? কোথায় পাইল? মানে মন চাইলে কোরআনও বানানো যায়, হাদিসও বানানো যায়, ইতিহাসও বানানো যায়। এরপরে সে বলতেছে আরেকটি বিষয় দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সমঝোতা বা আলোচনা কিভাবে করবেন যে পরবর্তী খলিফা কে হবে? হযরত আলী তো আকস্মিক মৃত্যুবরণ করেছেন, তাকে হত্যা করা হয়েছে, আকস্মিকভাবে ঘাতকের হাতে তিনি নিহত হয়েছেন। তো মানুষ তার পরবর্তীতে খলিফা কে হবে এটা তো তখনই বলা যায় যখন তিনি একটা সময় পার করে অসুস্থ হয়ে স্বাভাবিকভাবে পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় পেয়ে মৃত্যুবরণ করেন, তখন তিনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। তো হযরত আলী তো আকস্মিক সুস্থ মানুষ, আকস্মিক তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি হযরতে মুআবিয়ার সাথে এই আলোচনা করার তো কোনো প্রশ্নই আসে না। ২ নম্বর, সে যে ভুলটা করেছে, হযরত আলীর মৃত্যুর সময় নাকি হাসান হুসাইন অপ্রাপ্তবয়স্ক ছিল বা অল্প বয়স্ক ছিল, খেলাফতের দায়িত্ব গ্রহণের উপযুক্ত ছিল না। নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত আলী যেদিন মারা গিয়েছেন এরপরই হযরত আলীর অনুসারীরা
তার বড় ছেলে হাসানকে খলিফা হিসাবে বায়াত করেছেন। অর্থাৎ হযরত আলীর পরে হাসান তিনিই খলিফা হয়েছেন। তো কি বলতেছে এই পীর সাহেব, যে অপ্রাপ্ত বয়স্ক বা বয়স কম ছিল বিধায়, অনুপযুক্ত ছিলেন বিধায় মুআবিয়া খলিফা হয়েছেন। হযরত আলীর পরে আলীর জায়গায় তো হযরত হাসানই বসেছেন, হযরত হাসানই তো হযরত আলীর স্থলাভিষিক্ত হয়েছেন ওনার মৃত্যুর পরপরই তো। তাহলে কোথায় তার বয়স কম ছিল, আর কিভাবে তিনি অনুপযুক্ত ছিলেন, আর কোথায় তিনি অনুপযুক্ত থাকার কারণে হযরত মুআবিয়াকে হযরত আলী দায়িত্ব দিয়ে গিয়েছেন। হযরত আলীর ওফাতের পর, তার শাহাদাত বরণের পর, তাকে হত্যা করার পর, ঘাতকদের হাতে তার নিহত হওয়ার পর হযরত আলীর অনুসারীরা হাসানকে খলিফা হিসেবে বায়াত করেছেন। অপরদিকে শামবাসী যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী ছিলেন, তারা হযরত মুআবিয়াকে সমর্থন করেছেন। হযরত হাসান যখন দেখলেন মুসলিম জাহান দুই ভাগ হয়ে যাচ্ছে এবং এতে লড়াই হবে, ফাসাদ হবে, যুদ্ধ হবে, ঝগড়া হবে, তিনি এক্ষেত্রে নিজে সমঝোতা করে নিজে খলিফার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে ওনার দায়িত্বে যে শহরগুলো ছিল সেগুলোর দায়িত্ব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছেন। তো আপনি যদি হযরত মুআবিয়াকে অনুপযুক্ত, অযোগ্য, অথর্ব মনে করেন, তো এই ভুল তো হযরত হাসান করছেন। তিনি তাহলে কেন মুআবিয়াকে দায়িত্ব দিলেন? তিনি তাহলে কেন, কিভাবে, কোন যুক্তিতে হযরত মুআবিয়াকে দায়িত্ব দিলেন নিজের খেলাফতের দায়িত্ব ছেড়ে? নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত মুআবিয়ার শানে এত বড় কথা, এরপরে দেখুন এই কিচ্ছা কাহিনী বানাইলো যে হযরতে আলী হযরতে মুআবিয়াকে দায়িত্ব দিয়ে গেছেন, শর্ত দিয়েছেন যে পরবর্তীতে তুমি এই দায়িত্ব হাসান হুসেনকে বুঝিয়ে দিবে। এরপরে হযরতে মুআবিয়া নাকি ওয়াদা খিলাফ করেছেন। এরপরে সে একটি হাদিস বানিয়েছে, আল ওয়াদাউ খিলাফুন ফাহুয়াল মুনাফিক। যারা সামান্য আরবি জানে, যারা কওমি মাদ্রাসার প্রথম জামাতে পড়ে, এসো আরবি শিখি কোনো রকম পড়েছে, তারাও তার এই বাক্যটি শুনলে হাসবে। শুধু হাসবে না, অট্ট হাসি দিবে। হাসতে হাসতে কেউ বেহুশও হয়ে যেতে পারে, এমন আরবি সে বলেছে। সে বলতেছে আল ওয়াদাউ খিলাফুন, মানে আল ওয়াদাউ, এটা আবার কি শব্দ আরবি ভাষায়? আল ওয়াদাউ বলতে কোনো শব্দ নাই। সে যদি এভাবে বলতো আল ওয়াদু খিলাফুন, তাহলে এর অর্থ দাঁড়ায় ওয়াদা মানেই ওয়াদা খেলাফ। আল ওয়াদু খিলাফুন, ওয়াদা মানেই খেলাফ, ওয়াদা মানেই খেলাফ, ফাহুয়াল মুনাফিক, সেই মুনাফিক। তার সে তো বলবে যে যে ব্যক্তি ওয়াদা খেলাফ করে সে মুনাফিক। সে এমন একটা আরবি বলছে নিজ থেকে বানায়া, এর অর্থ দাঁড়ায় ওয়াদা মানেই খেলাফ, সেই মুনাফিক, ওয়াদা মানেই খেলাফ, সেই মুনাফিক। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে বলেন এদের কি জ্ঞান আছে? পীরের ব্যবসা, বিজনেসটা নিয়ে বসছে, ইচ্ছা মতো হাদিস বানাচ্ছে, ইতিহাস বানাচ্ছে, আল্লাহ রসুলের একজন প্রখ্যাত সাহাবাকে সে এইভাবে বিষোদ্গার করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে বলতেছে যে হযরত মুআবিয়া তিনি খেলাফতের দায়িত্ব হাসান হুসেনকে বুঝাইয়া না দিয়া তিনি তার ছেলেকে দিয়েছেন। তো তার ছেলেকে যখন তিনি দিয়েছেন তখন কি হাসান জীবিত ছিলেন? তার আগেই তো তার ওফাত হয়ে গিয়েছে, তিনি ইন্তেকাল করেছেন। হুসাইন ছিলেন। তো হযরত আলীর সাথে এরকম তো কোনো চুক্তি হযরত মুআবিয়ার হয়নি। কাজে আল্লাহ রসুলের একজন সাহাবীকে এভাবে বিষোদ্গার করা, মুনাফিক বানিয়ে দেওয়া, এত বড় দুঃসাহস, এত বড় কলিজা এই পীরদের কি করে হয়? নিজেদের কোনো কথাবার্তার ঠিক নাই, আমলের ঠিক নাই, ওয়াদার ঠিক নাই, হাদিস বানাচ্ছে, এলেম নাই, কালাম নাই, ইতিহাস সম্পর্কে ধারণা নাই, নবীর সাহাবীকে বলে দেয় মুনাফিক। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।